আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো লাল রঙের ক্যাপ পরে দেখছেন যাচ্ছে আয়ান। এটা হচ্ছে বোলপুর হসপিটাল। আর আয়ান সেদিন সেখানে গিয়েছিল একটি বিশেষ কাজে। এই তো দেখতে পাচ্ছেন টিকিটের লাইন। এটা হচ্ছে বোলপুর হসপিটালে যারা চিকিৎসা করতে আসেন তাদের প্রথমে এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তারপরে গিয়ে আবার লাইন দিয়ে অনেকটাই ভিড় থাকে, সেখানেও ডাক্তারকে দেখাতে গেলে ওইভাবে লাইন দিয়ে দেখে নিতে হয়। এই তো দেখুন, এটা হচ্ছে দেখানো লাইন। এখানে অনেক লাইন থাকে, ভিতরে অনেকটা স্পেস আছে, সেখানেও ওইভাবে লম্বা লাইন থাকে। আরেকটি কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক দেবেন, যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আপনারা দেখতে পাবেন যে আয়ন এখানে কেন গিয়েছে। এই তো আয়ন এখন দেখাবে আপনাদের। আয়নের হাতটি এই তো দেখতে পাচ্ছেন, বিএলএ আঁচড় কেটেছে, আঁচড়ে দিয়েছে, আর তার জন্য ইঞ্জেকশন হবে, সেখানেও গিয়েছে ও আর ওর আব্বু। আর এটা দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটা হচ্ছে, টিকিট নেওয়া সবই কথা বললাম। আর এখানেও একটি ব্যবস্থা আছে যেখানে ডেট ঠিকঠাক দেওয়া হয়। এই তো আয়নের হাতেই দেখতে পাচ্ছেন ও পেয়ে গেছে ওর যেটা পাওয়ার দরকার ছিল, প্রেসক্রিপশান। বৃষ্টি পড়ছে খুবই, আর 10টা 10:30 নাগাদ ও আর ওর আব্বু গিয়েছিল, কিন্তু বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ হসপিটাল বলে কথা, ওখানে তো সব মানুষের নিজের প্রয়োজনে আসে, অনেক ভিড় থাকে। আর এই যে আয়ন এখানে দাঁড়িয়ে আছে, এখানেও ইঞ্জেকশনের ডেটগুলো লিখে দেওয়া হচ্ছে। ও মোটামুটি 3-4 দিন ইঞ্জেকশন, 4 দিন নেওয়া হয়ে গিয়েছে, আরেকদিন বাকি আছে। আর ভিতরে খুব একটা ভিডিও করতে দেয়নি, তাই সম্পূর্ণভাবে নেওয়া হয়নি। আর এটা হচ্ছে ভিতরে কিছুটা মুহূর্ত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।